নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি শীতকালের পালং শাকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি যেভাবে পালং শাকটা বানিয়েছি সেইভাবে তোমরা যদি বানাও, পালং শাকটা কিন্তু খেতে অসাধারণ হবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আজকে বানাবো পালং শাকের তরকারি কেন বললাম দেখো, বলে দিই। এই দেখো, এখানে অনেক রকম সবজি নিয়েছি, যেমন আলু, বেগুন, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস, মানে অনেক রকম সবজি এখানে নেওয়া আছে। শীতকাল, ভরপুর সবজি বাজারে, তাই কিনেও নিয়ে এসেছি। আর নিয়েছি পালং শাক, দেখো কেটে ধুয়ে ভালো করে ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরার জন্য। এইবার রান্নাটা শুরু করি। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দেব 5 ফোড়ন। দেখো, তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। একটু নেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতন নুন। আর হলুদটা এবার আমি দিয়ে দেবো। তো নুন আর হলুদটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। এরপরে আমি আরও কী মশলা এর মধ্যে ব্যবহার করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো। তোমাদের এইরকম পালং শাকের তরকারি ঘরে বানাও কি না আমাকে কমেন্ট করে জানিও। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। অনেকটা পালং শাক, আমি তাই একটু একটু করে দিচ্ছি, কড়াইটা ভর্তি হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিলাম আরও 1 চামচ নুন। বন্ধুরা, আমি আজকে পালং শাকটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। যদি তোমরা আমিষ বানাতে চাও তাহলে এর মধ্যে তেলে পেঁয়াজ ফোড়ন দিতে পারো, তাহলে রান্নাটা অন্যরকম হবে। দিয়ে দিলাম একটা টমেটো। দিয়ে দিয়েছি 1 চামচ মতন হলুদ। আর এরকম দেখো 1 চামচ মতন সবজি মশলা। এই সবজি মশলাটা তোমরা কিন্তু দেবে, দিলে কিন্তু পালং শাকের টেস্টটা খুব ভালো হয়। আর এর মধ্যে আরেকটু আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটাও অবশ্যই দেবে। এবার এই মশলাটা দিয়ে আমি এবার একটু ভালো করে নেড়ে দেবো। উপর নিচ সবটা ভালো করে মিশিয়ে দিলে তাহলে পালং শাকের স্বাদটা সব দিক থেকে ভালো লাগবে, মশলার সঙ্গে মিশে যাবে। বন্ধুরা, আমার এই পালং শাকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কিন্তু করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশনটা দেখেই বুঝতে পারছো কত কালারফুল হয়েছে আর খেতে কতটা ভালো হবে। তো এবার আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো। ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখো, এবার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তবে গ্যাসটা বন্ধ করার আগে আরেকটা জিনিস দিতে হবে। আমি এখানে দেখো 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। যে কোনো জিনিসে নুনের সঙ্গে একটু যদি মিষ্টিও থাকে তো দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার হয়ে গেল। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর বাড়িতেও তোমরা এই ধরনের পালং শাকের তরকারি বানিয়ে অবশ্যই খেও আর সবাইকে খাইও। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তারাও এরকম সুস্বাদু পালং শাকের তরকারি রান্না করে খেতে পারবে। তো আজ দেখো হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি এবার পালং শাকটা দেখো বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে এই দেখো তৈরি হয়ে গেল আমার পালং শাকের তরকারি। আমি একটু উপর থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমরা কিন্তু জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। আর তোমাদের সাপোর্ট সবসময় আমার খুব প্রয়োজন। আজ তবে আসি, টাটা।